نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليك ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে মিলে জবান খুলে আমি জানতে চাই আমাদের জবান আছে না নাই সবার জবান আছে হ্যাঁ ইনশাআল্লাহ তাহলে এই জবান দিয়ে আমরা এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ব পড়তে রাজি আছি ইনশাআল্লাহ পড়েন সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يذلهم الله يوم القيامة في ذله يوم لا ذل إلا ذله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحبا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل ذكر الله خاليا ففاضت عيناه إلى آخر الحديث رواه البخاري এই সাউন্ড এটাকে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد शुक्रिया জানাই আল্লাহ শুক্রিয়া জানাই তোমায় অসহায় বান্দা আমরা বেঁচে আছি তোমার দয়ায় শুক্রিয়া জানাই আল্লাহ শুক্রিয়া জানাই তোমায় অসহায় বান্দা আমরা বেঁচে আছি তোমার দয়ায় একটু বলেন তো আমরা কার দয়ায় বেঁচে আছি জোর হইল না আরো জোরে জোরসে বলেন ভোটের মতো ভোটের সময় দেখছেন ওরে বাপ রে বাপ নেতা নামাজ কালাম পড়ুক আর না পড়ুক রোজা রাখুক আর না রাখুক দাড়ি মোছ রাখুক আর না রাখুক হুক্কা খাওয়ার জম হুক্কা বোঝাচ্ছ বিড়ি খাওয়ার জম আর কি এর পিছনে দেখবেন স্লোগান দেয় আমার ভাই তোমার ভাই হুক্কা ভাই হ্যাঁ এটা বলে না আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ নেই একক ধোকাবাজিতে পাকা ভক্ত হ্যাঁ আপনাদের দেশের কথা কই দিলে আমাদের দেশের গলিপারে এত সময় মাস শুরু হয়ে যেত যাই হোক তাদের পিছনে আপনার কণ্ঠর আওয়াজ যিনি দিয়েছেন
এই কণ্ঠের আওয়াজ আল্লাহর পথে ছাড়া অন্য কোনো পথে আওয়াজ দেওয়া যাবে না। রাজি আছেন কারা কারা? আল্লাহ তৌফিক দাও। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আপনি মানে ঘরে ঘরে জ্বালাবেন নাকি? ঘরে জ্বালাইয়াই তো খালি মায়ের খালেন। এতকাল ঘরে জ্বালালেন, মায়ের কম খান নাই, ঠিক কি না? এখন বলতে হবে আল কোরআনের আলো সংসদে জালো। রাজি আছেন ইনশাল্লাহ? এই কথাগুলো বললে আবার অনেকের কষ্ট হয় যে হুজুর আবার চুয়াডাঙ্গার এই মাহফিলিতে আবার সংসদে ঢুকে বলল কি জন্য। এটা অনেকের চিন্তা। না ভাই, কাউকে কষ্ট দিয়ে কোনো কথা হবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, রবিউল আউয়াল মাস চলতেছে। জি, রবিউল আউয়াল মাস চলতেছে। এই মাসে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন, তাই না? আল্লাহর রাসূলকে পেয়ে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আমরা সবাই খুশি। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিলের সভাপতি কে আছে? আলহামদুলিল্লাহ, ডাক্তার সাইদুর রহমান হাফিজাহুল্লাহ, আতাদাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া রিজকিহি ওয়া আমালিহি। বলেন আমিন। আমরা ওনার জন্য দোয়া করি। আজকের মাহফিল কমিটি যারা আছেন তাদের জন্য মনটা ভরে গেছে যে বৃষ্টি হচ্ছে বা হওয়ার কাছাকাছি, অল্প হোক বেশি হোক, তারপরও এই কমিটি সিদ্ধান্ত নিয়েছে মাহফিল চলবে। বলেন আলহামদুলিল্লাহ। আমি সকালবেলা সিদ্ধান্ত নিয়েছিলাম হয়তো এই মাহফিল হবে না, এটা আমার ধারণা ছিল। কারণ আমাদের কুষ্টিয়াতে সেই চাপা বৃষ্টি হয়েছে, কঠিন চাপা বৃষ্টি, তাতে সেই হিসেবে এই মাহফিল হওয়ার কথা ছিল না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন বিধায় এই সুন্দর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আরেকবার কোন আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ ও সালাম পাঠ করি, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবীজির কথা প্রিয় ভাইজান বলতেছিলেন, নবীজিকে মানতে হবে কেন, কারণটা কি? নবীজিকে মানতে হবে, মানার কারণটা কি? আমি কোরআনুল কারীম থেকে সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা শেষ নম্বর রুকুর 107 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজিকে যে মানতে হবে, মানার আয়াত ভাইজান পড়েছেন। আর আমাদের প্রিয় নবীকে এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করে গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ রহমত বানিয়ে দিয়েছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? রব বলেন ওয়ামা আরসালনাকা, সবাই পড়েন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ঈমান যদি ভালো হয়, ঈমানের ব্যাটারি যদি ভালো থাকে তা আল্লাহু আকবার জোরে হবে। আর ঈমান যদি বয়লার মার্কা হয়, বয়লার পর্যন্ত দেখবেন না, ধরার সময় যখন জবাই করা হয় ও আগে টয়লেট করে ফেলে। কথা কন না খেয়ে ভাইয়েরা আমার, এবার তেলাওয়াত শেষে হাত ইশারা দেব, ঈমান মজবুত, আল্লাহু আকবার জোরে হবে। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মাশাআল্লাহ, এলাকার মানুষের ঈমানের ভোল্টেজ এত বেশি বললে করা যায়, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, আপনাদের আল্লাহু আকবার শুনে মনে হচ্ছে এলাকার মানুষ 1 নম্বর ঈমানদার। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা ঠিক আছে। সূরাতুল আম্বিয়া 10 নম্বর পারা, সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা শেষ নম্বর রুকুর 107 নম্বর আয়াতে কারিমা। রব বলেন ওয়া মানে এবং মা মানে যা অথবা না, আরসালনাকা মানে আপনাকে পাঠিয়েছি, প্রেরণ করেছি,
ইল্লা মানে সারা বা ব্যতীত রহমাতাল লিল আলামিন এজ আমার ফর দ্য হোল ওয়ার্ল্ড। আল্লাহ ডাক দিয়ে বলে নবী আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য আমি আপনাকে রহমত বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সেই নবীজির প্রতি কোরআন নাজিল হয়েছে। কষ্ট পাবেন না, কোরআন পড়তে পারি আমরা। কে কে একটু হাত তোলেন তো, কষ্ট নিয়েন না মনে, হাত নামান। আজকে কোরআন পড়েছেন কে কে হাত তোলেন? আজকে 2 জন 3 জন। তাহলে মায়ের আমরা খাবো না, কারা খাবে? মি ভাই কথা কয় না। মার আমরা খাবো না, মার কি ওই হিন্দুরা ইহুদিরা ওরা মার খাবে নাকি? হিসাবে আজকের এই যে যা দেখলাম হিসাবে তো মার আমাদের খাওয়ার কথা। কি করেন আপনারা? বন্ধুগণ আমার, কোরআনুল কারীম শোনার জন্য মাঠে এসে বসে আছেন। আল্লাহ ডাক দেয়, চুয়াডাঙ্গার বান্দা বান্দিরা আমি তোমাদেরকে খালি হাতে ফেরত দেব না। তাহলে কেমনে আল্লাহ পাঠাইবে আমাদেরকে এখান থেকে? কেমনে এখান থেকে আমরা যাব? কিভাবে যাব? কি নিয়ে যাব? আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিচ্ছেন, ইন্নামা তুযিরু মান ইত্তাবা'আয যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। কষ্ট হচ্ছে আপনাদের? সূরাত ইয়াসিন 22 নম্বর পারার শেষ নম্বর পৃষ্ঠা 1 নম্বর রুকু আয়াতে কারিমা 11। ইন্নামা নিশ্চয় তুনজিরু নবী আপনি ওয়াজ করবেন, নসিহত করবেন। মানিত্তাবা'আয যিকরা যে ব্যক্তি আল্লাহর জিকির মানে, আল্লাহর কোরআন মানে, আল্লাহর কোরআন মানার মতো দিল আছে। জানতে চাই যারা বসা আছেন আমরা কি আল্লাহর কোরআন মানতে চাই? কারা কারা মানতে চাই? দুহা তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আমাদের সমাজে অনেকে আছে তারা বলে যে কোরআন দরকার নাই, ইসলাম দরকার নাই। কথা কোন ঠিক কিনা? এরকম আছে কিনা? রসুল দরকার নাই। আচ্ছা তাহলে মরার পরে কি দোয়া পড়ে কোন তো ভাই? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আমিলি। হ্যাঁ, এই দোয়া পড়ে না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বিএনপি, এই দোয়া কয়? এসব কয় না। কি কয়? কি বলে বলেন তো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। হ্যাঁ, ডাইরেক্ট রসুলের নামে ঢুকায়। তো মরার পরে তুমি যদি রসুলের দলে ঢুকাও তো মরার আগে রসুলের দলে আসতে অসুবিধে কনে। কথা কয় না? হ্যাঁ, জীবনও আসতে চাইবে না। আল্লাহ ডাক দিয়ে বলে নবী আপনি সবার কাছে কোরআনের দাওয়াত আপনি দিতে যাবেন নাই, দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই, তাকেই দাওয়াত দিবেন যে ব্যক্তি আল্লাহর কোরআন মানে। যারা বসে গেছেন আমার আল্লাহ দয়া করেছে তাই বসতে পেরেছেন, আর যারা এখনো বসতে পারে নাই আল্লাহ দয়া করে নাই তা আল্লাহ বসতে দেয় নাই। আল্লাহ বলছে নবী তাকে আপনি কোরআন শোনাবেন, সেই ব্যক্তিকে ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব। আল্লাহু আকবার। যে ব্যক্তি দয়াময় আল্লাহকে না দেখে ভয় পায়। জানতে চাই আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে না নাই? হাত তোলেন, অন্তরে ভয় আছে না নাই? হাত নামান। অল্প না বেশি? বেশি। আচ্ছা সত্য করে কন্ত একজন আপন বোনের জমি, বোন সম্পত্তি পায়, বাবার সম্পত্তি, এখানে এমন কোন ভাই আছেন পুঙ্খানো জমি বের করে দিয়েছেন বোনকে? থাকলে হাত তোলেন একজন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুশি হলাম। আর কিছু লোক আছে বোন যদি জমি চায় বাবা ভাই চেহারা কালো হয়ে যায়। কথা কন ঠিক কিনা? এই ওয়াজ করলে মা বোনরা কয় হুজুর আর একটু কন, আর একটু বলেন। কিসের ইমানদার বলেন আপনি? কি ভয় অন্তরে রাখলেন? যেই ভয়টা অন্তরে রাখার কারণে আপন বোনের জমিটা আপনি দিতে পারলেন না, জোর করে দখল করলেন। আবার অনেকে আছে শুধু বোনের জমি না, যেখানে পারে জোর করে দখল করে খায়। যদি বলেন ঠিক কিনা? আচ্ছা দখল করে খাওয়ার পরে অবৈধ সম্পদ অর্জন করে বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করে দখলদারিত্ব নিয়ে অবৈধ টাকার পাহাড় গড়ে পাসপোর্ট বানায়া ভিসা করে সৌদি আরবে গেছে। কোন দেশে গো? জোরে কয় না। টাকা ছিল অবৈধ টাকা। সৌদি আরবে গিয়ে ওই কাবা ঘরে তাওয়াফ করে কান্নাকাটি করতেছে, রব্বানা যালামনা
আল্লাহ ডাক দিয়ে কয় তুই সেই সিটার না রে, তুই সে 2 নম্বর টাকায় পাসপোর্ট ভিসা করিয়ে আসছিস। কথা কর না কেন? ও যতই কাঁদুক রব্বানা যালামনা, আল্লাহ বলবে দোয়া কিয়ামত পর্যন্ত কবুল হবে না। জোরে কোন ঠিক কি না? অবৈধ টাকায় হজ কবুল হবে না, নামাজও কবুল হবে না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ ডাক দিয়ে কয় নবী আপনি তাকে ওয়াজ করবেন যার অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহকে না দেখে ভয় পায়, ওরা আসবে, ওরা বসবে, শেষ পর্যন্ত থাকবে। আপনি সুসংবাদ দিয়ে দেন ফাবাশশিরহু বিমাগফিরা, আমার বান্দার যা গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমাদের আমলনামায় গুনাহ আছে না নাই? জোর হলো না? অল্প না বেশি? একটা গুনাহ যদি আল্লাহ হিসাব নেয়, কিছু মনে করেন না, একটা কথা জিজ্ঞাসা করি, বাদানের বয়স কত বছর হয়েছে? 73 বছর। আল্লাহ যদি কিয়ামতে বলে 72 বছর ছাড়িয়ে দিলাম, 1 বছরের হিসাব দাও, কয় বছরের? 72 শেষ, অনলি 1 বছরের। 1 বছরের হিসাব কি দিয়ে পার পাওয়া যাবে বলে মনে হয়? অসম্ভব। আমি মাওলানা মুতাসিম বিল্লাহ, আমাকে যদি কিয়ামতে বলে হুজুর তোমার বয়স 38 বা 37 যা হয় হোক, তোমার 36 বছরের ছাড়িয়ে দিলাম, মাত্র 1 বছরের হিসাব দেওয়া লাগবে, আমি বিল্লাহ হুজুর আমার পক্ষে ক্ষমতা হবে না হিসাব দিয়ে পার পাওয়া। এখন আপনারা যারা বসা আছেন, আপনারা একটু বলেন তো দেখি, আপনারা কি হিসাব দিয়ে কি আল্লাহর জান্নাতে যেতে পারবেন বলে মনে হয়? কথা কর না কে পারবে? কিন্তু আল্লাহর জান্নাত কি আমরা চাই? কারা কারা আল্লাহর জান্নাত চাই? সবাই হাত তুলেছে তো? হাত নামান। আচ্ছা, খুব জোরে দরকার পেলে শুনে দিবে। হ্যাঁ, আল্লাহর জান্নাত সবাই চায়। এই ছোটটা চায় না বড়টা চায়? বাবা কি হাসি গো! বড় জান্নাতে কিটা কিটা যাবে? হাত তোলেন তো। বড় জান্নাতে কে কে যাবে? আল্লাহ তুমি হাত নামান। আল্লাহ তুমি দেখো, বড় জান্নাত চাইছি, কিন্তু যে কাম করে থইছি মেয়ে ভাই, কথা কয় না কে, যে অন্যায় করে থই, তাতে কি মনে হচ্ছে যে বড় জান্নাত পাবো না? কথা কর না কে? কিন্তু আশা তো আছে নাকি? আল্লাহ তুমি আমাদের সকলকে বড় জান্নাত দিও। জোরে কর আমিন। আরো জোরে কর না আমিন। কোন আমল করলে বড় জান্নাত পাওয়া যাবে, আজকে সেই আলোচনা শেষের দিক বলে দেব ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আমলনামায় কত গুনাহ, আল্লাহ ডাক দেন গোলাম রে, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে এসেছো, গুনাহ থেকে তওবা করে যাও। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। মাশাআল্লাহ, এবার মনে হচ্ছে না ইমানের জোর বাড়ছে। সূরাতুল ফুরকান 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার শেষ নম্বর রুকুর 70 নম্বর আয়াতে কারিমা, যে বান্দা গুনাহ করার পরে তওবা করে, ওয়া আমানা এবং ঈমানটা পরিষ্কার রাখে, ওয়া আমিলা আমালান সালিহা ভালো ভালো কাজগুলো করে। 1 নম্বরে তওবা করে, গুনাহ তো হয়েছে, 1 নম্বরে তওবা, 2 নম্বরে ঈমান ক্লিয়ার, ঈমান পরিষ্কার, আর 3 নম্বরে ওয়া আমিলা আমালান সালিহা ভালো ভালো কাজ করা। একটা জবাব চাই, প্রশ্ন করি, জবাব দিবেন সবাই, কান খাড়া করেন। এই চুয়াডাঙ্গা জেলাতে, এই গ্রামের নাম কি ভাই? আচ্ছা, শঙ্করচন্দ্র। এই গ্রামে সবচেয়ে ভালো কাজ যারা করেন, সবচেয়ে ভালো কাজ কোনটা একজন বলেন তো দেখি? সবচেয়ে ভালো কাজ বলেন। জি, নামাজ পড়া। আর কেউ কিছু বলবেন? সবচেয়ে ভালো কাজ কোনটা বলেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকে অনেক জবাব দিয়েছেন। সবচেয়ে ভালো কাজ হলো কোরআন শিখে সেই অনুযায়ী জীবন পরিচালনা করা। সুবহানাল্লাহ, জোরে বলে। সবচেয়ে ভালো কাজ এইটা। ভাইয়েরা আমার, তওবা করবেন, আজকে ঈমানটা ক্লিয়ার করবেন, আর ভালো ভালো কাজ করবেন। আল্লাহ ওয়াদা দিচ্ছে, গোলাম ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। ও গোলাম,
আমি তোমাদের যে গুনাহ আছে সেই গুনাহটাকে মাফ করে পরিবর্তন করে ওই গুনাহটাকেও নেকি বানায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু অন্তরে কার ভয় থাকা লাগবে? আরো জোরে। অন্তরে যদি আল্লাহর ভয় থাকে মহান রব 3টা পুরস্কার দেবে। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না? বলেন কদিন পরে তো নির্বাচন নাকি, এখন বলি একটু অভ্যাস করেন, কষ্ট হচ্ছে নাকি? 1 নম্বর পুরস্কার, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। হইল না ভাই? তাকবীরটা হইলে একদম মানে কোন রকম আর কি। একটু জোরে কি দেওয়া যাবে না ইনশাল্লাহ? আচ্ছা, একটা জবাব, একটা প্রশ্ন করি, মাঝে মাঝে প্রশ্ন করতেছি, প্রশ্ন করতে কষ্ট পাচ্ছেন নাকি? আচ্ছা, হাসরের ময়দানে কিয়ামতে ইমামের ঘাট থাকবে উপরে না মসজিদের ঘাট থাকবে উপরে? বলেন তো দেখি। হ্যাঁ, মসজিদের ঘাট থাকবে উপরে। হোয়াট ইজ দ্য কজ? কারণটা কি একজন বলেন তো দেখি। হ্যাঁ, মুয়াজ্জিমের ঘাট থাকবে উপরে, অথচ দুনিয়ার জীবনে মুয়াজ্জিমের বেতনের অবস্থা কেমন? ইমামের 7,000 6,000 আর মুয়াজ্জিমের 3,000। বলেন সুবহানাল্লাহ। 3,000 টাকা সুবহানাল্লাহ। আরে সস্তা সুবহানাল্লাহ না? আচ্ছা কন্ত, সবাই তো জ্ঞানী মানুষ, 3,000 টাকায় কি একটা মানুষের সংসার চলে এই বর্তমান বাজারে? কোন চলে? তাহলে উনি কেমনে চলে কোন? আর চালাক আছে, কমিটি কয় হুজুর ওই অল্প হলে কি বরকত আছে? আছে কেমনে বরকত আছে কন্ত? আপনি যে দোকানে আলু কেনেন ওই ইমাম খতিব ওই দোকানে আলু কেনে ইমাম সাহেব, তো দোকানদার কি কোনো সময় কয় যে হুজুর আপনি আমাদের ইমাম, ও সবাই 30 টাকা দিয়ে আলু কেনে, আপনি 10 টাকা দিয়ে দেন? দেবে? তো উনি বরকত কোন দিক থেকে পাবে বুঝতে পারতেছি না। একটু বাড়ায় দিবেন, আল্লাহ আপনাদের বরকত বাড়ায় দেবে এলাকায়। বলেন আলহামদুলিল্লাহ। সূরাতুল আরাফ 9 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 96 নম্বর আয়াতে কারিমা। ওয়া মানে এবং লাউ মানে যদি, আন্না মানে নিশ্চয়, আহলাল কুরা মানে আপনার গ্রামের লোকেরা, আমানু সবাই যদি ইমানদার হয়ে যায়, সবাই যদি ইমানদার হয়ে যায়, ওয়াত্তাকাউ যদি আমি আল্লাহকে ভয় করে, লাফাতাহনা আমি আল্লাহ বের করে দিব, আলাইহিম তাদের জন্য বারাকাত সমস্ত বরকত বের করে দিব। কোন জায়গা থেকে? ফিস সামাই ওয়াল আরদ আসমান জমিনের যত বরকত আমি আল্লাহ তোমাদের দান করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু সত্য কি? ইমানদার আর আল্লাহর ভয়। আমরা যারা এখানে আছি আমরা তো মোটামুটি সবাই ইমানদার। ইমানদার কারা কারা? হাত তোলেন তো। ইমানদার, ইমান আছে মোটামুটি, তোলেন না, অসুবিধা দেখি। ইমান না থাকলে এখানে আইছেন নাকি? নাকি হাত নামান। ইমানদার তো সবাই। এই 1 নাম্বার না 2 নাম্বার? হ্যাঁ, 1 নাম্বার। 1 নাম্বার বলে কি 2 নাম্বার? যদি এই ইমান চেক করা মেশিন থাকতো, হ্যাঁ ভাই, ইমান চেক করা যদি মেশিন থাকতো কোন মাল কয় নাম্বারে, আমার মনে অনেকের সিরিয়ালি খুঁজে পাওয়া যাইত না। ঠিক কি না? কিছু মনে করেন না। আমি যখন আমাদের আগের সরকার ক্ষমতায় ছিল, মাহফিলে গিয়েছি আপনার হলো বরিশালে, এক বড় অফিসার, উনি আমাকে বলছে যে হুজুর একটা ঘটনা বলি। 1 মিনিটে বলেন। বলছে মাননীয় প্রধানমন্ত্রী উনি আমাকে ত্রাণ দিয়েছে, উনি বড় অফিসার তো, 400 জন বীর মুক্তিযোদ্ধা যারা, আপনি এই ত্রাণটা দিয়ে দেবেন খুলনা সদরের আশপাশে। ঠিক আছে। উনি ঘোষণা দেওয়ার পরে কাগজ জমা পড়েছে 6,000। কয় হাজার? 6,000। যাই হোক, তো উনি চিন্তা করলো এই এলাকায় কি এত লোক মুক্তিযোদ্ধা থাকার কথা না? হ্যাঁ, এক এলাকায় এত থাকার কথা নাকি? একটা মাত্র খুলনা সদরে। তো উনি চিন্তা করলো যে এভাবে তো হবে না। বলছে যে শোনেন, এটা যারা আসছেন শোনেন, ঢাকার থেকে একটা মেশিন আনা হয়েছে, মানে একটু কৌশল করে বলছে, যার কাগজপাতি বানানো মানে 2 নম্বর, এই মেশিনের সামনে ধরলেই কিন্তু কাগজ দিয়ে 2 নম্বর আওয়াজ হবে।
মেশিন বাইজে উঠবে, হিসাব করে কাগজ জমা দেন। আমাকে বলছে হুজুর পরের দিন যারা আসছে মোটে 200 জন, আর কেউ আসি নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আগের দিন 6000, পরের দিন 200, তা কি বোঝা গেল? তার মানে মুক্তিযোদ্ধাদের ভুয়া মুক্তিযোদ্ধা আছে, এটা তো বোঝা যায় নাকি? কথা কন ঠিক কিনা? হলো ওর ইমানদার, চিন্তা করে নামাজ পড়ে। কি নামাজ পড়িস রে মেয়ে ভাই? আল্লাহ রহম করুক, আমিন বলেন। ভাইরা আমার, আল্লাহ বলছে গোলাম আসমান জমিনের যত বরকত সব তোমাদেরকে দিয়ে দেব। এবার বলেন তো দেখি বন্ধু, আল্লাহ দয়া ছাড়া কি বাঁচা সম্ভব? জোর হলো না, আরো জোরে, কষ্ট নিবেন না মনে। আল্লাহ কি পরিমাণ দয়া করেছে। পোড়াদহ স্টেশন থেকে ট্রেনে উঠেছি তাফসির মাহফিল করার জন্য, যাব নীলফামারী। ওটার পরে দেখি এক অন্ধ মানুষ, হাতে লাঠি, চোখে দেখে না, লাঠি নিয়ে উনি একটা গান গাচ্ছিলেন, 10 তলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছ দহলায়। কি বলছে? 10 তলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছ দহলায়। এই কথাগুলো বলতে গিয়ে হঠাৎ করে ওই ওনার হাতের লাঠি এক ধনী মানুষের পায়ে লাগছে। আর এই বেচারা এমন রাগ, হাই বেটা বেয়াদব, দেখে চলতে পারো না। ভাই ও তো চোখেই দেখে না, কথা বুঝেছেন? ও তো চোখেই দেখে না। ওরে বলছে দেখে চলতে পারো না, মানে অন্ধকে বলছে দেখে চলতে পারো না। আমি একটু উঠে গেলাম যে বেচারা অন্ধ মানুষ, চোখে দেখে না, তারপর ঝাড়ি নিচ্ছে। আমি তাকে গিয়ে বললাম যে ইফ ইউ ডোন্ট মাইন্ড আঙ্কেল, যদি কিছু মনে না করেন, আই হ্যাভ এ ওয়ান কোশ্চেন প্লিজ অ্যানসার মি। আমার একটা প্রশ্ন আছে, জবাব দেন। কয় হুজুর বলেন। জবাব হলো আপনাকে 10 লক্ষ টাকা দেওয়া হবে হাদিয়া, বিনিময় 2টা চক্ষু খুলে এই অন্ধকে দান করে দিতে হবে। আর ইউ এগ্রি? চাচা কথা কয় না। আমি বলছি 2টা চোখ, আপনার, ওনার তো চোখ নেই, অন্ধ, আপনার 2টা চোখ খুলে ওনারা দিয়ে দেন, 10 লক্ষ টাকা দেওয়া হবে বিনিময়। উনি কয় হুজুর 10 লাখ টাকা আবার 2টা চোখ হয় নাকি? আচ্ছা আপনাদের যদি কেউ 10 লাখ টাকা দেয়, আপনারা 2টা চোখ খুলে দেবেন? রাজি আছেন কেউ? তো কোন আপনারা যে আল্লাহ কিছুই দিনই আমার, কয় না অনেকে। আজকের থেকে কথা বলা যাবে, বলতে পারবেন না। ভাইয়েরা আমার, আল্লাহ কি পরিমাণ নিয়ামত দিয়েছে। এই যে গরমকালে কলে চাপ দিলে মোটর দিলে পারে, গরমকালে মোটর দেওয়ার পরে প্রথমে কিছু গরম পানি যায়, এরপরে বলেন তো কেমন পানি ওঠে? ঠান্ডা পানি খেলে বুকটা ঠান্ডা হয়ে যায়। আবার যখন ঠান্ডা কাল আসে, ঠান্ডা কালে মোটর দিলে কি পানি ওঠে? জোরে বলেন। তো মোটর বুঝলো কি করে? এটা গরমকাল চলতেছে, শীতকাল চলতেছে, এটা মোটরের বোঝার ক্ষমতা আছে? আহা, বান্দার জন্য আল্লাহ সব করে দিয়েছে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ কয় গোলাম, এত নিয়ামত দিয়েছি তুমি গুণে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। ইন্নাল ইনসান, নিশ্চয় মানুষ, লাযালুমুন কাফফার, এ জুলুমকারী এবং অস্বীকারী। একে নিয়ামত দিয়েছি, স্বীকার করতে চায় না, ঠিক কিনা? সম্পদ দেয় আল্লাহ, স্বীকার করতে চাই না। এবার আসেন, আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছে। এখানে যারা বসে আছেন, ইয়াং কারা আছে, যুবক কারা আছে, হাত তোলো। যুবক কারা? যুবক বিয়ে করো নাই? ও বাবা, সব বিয়ে করি ফেলেছে। মোটেই এক জামাই, 2 জামাই মোটেই গ্রামে, আর কোনো জামাই নি। যাক, ইয়াং বিয়ে করেছেন কিন্তু ইয়াং, হাত তোলেন। এই তো মাশাআল্লাহ, আজকের মাহফিলে সব ইয়াং, চাচাও ইয়াং। ইয়াং মানে কি? চাচা কিন্তু বুঝতে পারেনি, কথা ঠিক না? আলহামদুলিল্লাহ, চাচা মনের দিক থেকে ইয়াং, ঠিক কিনা? হ্যাঁ, ইয়াং ছাড়া কি এখানে কেউ ঢুকতে পারছে? মনের দিক থেকে ইয়াং, তারা মাহফিলে বসে পড়ছে। আপনাদেরকে একটা পরীক্ষা নেব, ইয়াংদেরকে। পরীক্ষাটা কি? পাশ করতে পারলে 1000 টাকা নগদ কর করে টাকা পাবেন। পরীক্ষাটা হলো নাক ধরতে হবে আর মুখ বন্ধ রাখতে হবে। নাক ছিদ্র বন্ধ, মুখ বন্ধ, 3 মিনিট থাকতে হবে এভাবে। কে পারবেন? পারবেন না? কেন বলেন তো? একটু ভাবেন। ভাইয়েরা আমার,
এই নাক দিয়ে অনর্গল অক্সিজেন গ্রহণ করতেছেন, বাতাস গ্রহণ করতেছেন। এক একটা মানুষ এক এক দিনে 16 কেজি অক্সিজেন ফিরি ফিরি খায়। আমার আল্লাহ 1 টাকা বিল নাই না। যদি আল্লাহ বিল চাইতো এদেশের কোনো মানুষ বিল দিতে পারত না। আল্লাহ একবারে সম্পূর্ণ ফ্রি করে দিয়েছেন। আল্লাহরে ভয় করলে আল্লাহ নিয়ামত দেয়। 2 নম্বরে আল্লাহ পাক বলছে, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা আচ্ছা বলেন তো ভাই, কোরআনুল কারীমের এক এক অক্ষরে কয় নেকি হয়? আরো জোরে। সেটা তো অন্য দিনে। আজকের এই দিনে যারা কোরআন শুনবেন মনোযোগ সহকারে, আল্লাহ 10 দেবে না, এক এক অক্ষরে কমসে কম আল্লাহ আমলনামায় 700 নেকি লিখে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, এটা আল্লাহর দয়া, আর আল্লাহর দয়া ছাড়া কেউ বাঁচতে পারে না। বনি ইসরাইল কওমের একজন আল্লাহর বান্দা দিনের বেলা জিহাদ করে, রাতের বেলা তাহাজ্জুদ পড়ে এবং রোজা রাখে। 1000 বছর ধরে ইবাদত করেছে আল্লাহর গোলাম। ইবাদত করতে করতে একটা পর্যায়ে তার মনে হয়েছে যে এত ইবাদত করলাম, আল্লাহ জান্নাত না দিয়ে কোনে যাবে। এরকম মাঝে মাঝে কি মনে হয় আমাদের? আমি এত বড় হাজি, আল্লাহ আমার জান্নাত দেবে না কার জান্নাত দেবে? এই লোকটা এরকম মনে করছে, এত ইবাদত করলাম, ইবাদত দিয়ে জান্নাতে যাব। উনি রাতের বেলা স্বপ্ন দেখতেছে কিয়ামত হয়েছে, কিয়ামত সংগঠিত হয়েছে। তো আল্লাহ ওনাকে ডাকছে যে আসো, আমলনামা খোলো। খুলছে আমলনামা। খোলার পরে আল্লাহ খুব খুশি, সন্তুষ্ট যে তুমি আমার দয়ায় জান্নাতে যাও। লোকটা মনে মনে বলছে যদি আল্লাহর দয়াই যাব তাহলে আমার ইবাদত কি হইল? মানে মনে মনে বলছে আমার ইবাদত কি হইল? আল্লাহ ফেরেশতাকে বলছে ওকে ধরে একটু জাহান্নামের পাশ দিয়ে ঘোরায় নিয়ে আসো, জাহান্নামের বাতাস যেন গায়ে লাগে। জাহান্নামের বাতাস গায়ে লাগলো। গায়ে লাগার পরে এত পরিমাণ পানি তৃষ্ণা লেগে গেছে, কল্পনা অতীত। একজন ফেরেশতা পানি নিয়ে যাচ্ছে, বলছে আসেন তো, তাআল হুনা, এখানে আসেন, আমার একটু পানি দরকার, একটু পানি আমাকে দেন। কয় পানি দিতে পারি, 500 বছরের ইবাদত লাগবে। কয় আমার আছে তো। 500 বছরের ইবাদত দিয়ে 1 গ্লাস পানি। কয় আরো দেন। আর 1 গ্লাস পানি দিয়ে 500 বছরের ইবাদত নিয়েছে, তার মানে 2 গ্লাস পানিতে 1000 বছরের ইবাদত শেষ। বলছে ভাই পানি আরো দেন। কয় ইবাদত দেন। কয় আর তো নাই। কয় নাই, তাহলে পানিও পাবেন না। লোকটার ঘুম ভেঙে বলতে আল্লাহ তোমার দয়া সারা বাঁচার রাস্তা নাই, ঠিক কিনা? ভাইয়েরা আমার, তেলাওয়াত করেছি সূরাত আলী ইমরান, কুরআনুল কারীমের 3 নম্বর সূরা 4 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 120 নম্বর আয়াতের শেষের দিকে রব বলেন যদি আল্লাহকে ভয় করেন, 2 নম্বর পুরস্কার ওয়া মানে এবং ইন মানে যদি তাসবিরু নবী আপনারা সবর করেন, ওয়া তাত্তাকু আর আমাকে ভয় করেন, যদি ভয় করতে পারেন, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, কোন চক্রান্ত আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না, সকল বিপদ থেকে আমি আল্লাহ বাঁচায়া দেব। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কেমনে বাঁচায় একটা উদাহরণ দিই। 5 ওয়াক্ত নামাজ পড়েন কে কে? মিথ্যা কথা বলবেন না, হাত তোলেন। 5 ওয়াক্ত পড়েন কে কে? আচ্ছা আচ্ছা, আমরা যারা মুসলমান 5 ওয়াক্ত পড়ার দরকার না কোন তো ভাই? হ্যাঁ, যারা মুসলমান আছি 5 ওয়াক্ত কি পড়ার দরকার না? দরকার। আচ্ছা, এখন এই 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা পড়তে হয়, ঠিক না? সূরা ফাতিহার সাথে আবার অনেকে অনেক সূরা পড়ে। সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই সূরাটা মুখস্থ আছে কার কার? একটু হাত তুলবেন কি? আল হাত নামান। আচ্ছা, ধরলে আবার বলতে পারবেন তো? আমি এক মসজিদে এই নামাজ পড়াতাম, বুঝছেন? এখন তো ঢাকায় নামাজ পড়ে, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো আপনার সে মসজিদ কুষ্টিয়া, ফজরের নামাজ পড়ে সূরা ফাতিহা মস্ক করায় প্রায় 2 মাস ধরে। তো একদিন বললাম যে আগামীকালকে একটু ধরবো, কিরকম কি পড়লেন? সভাপতির দিয়ে শুরু হবে, খালি কই দিয়ে সভাপতির দিয়ে শুরু হবে। পরের দিন আমার মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন, হাইয়া আলাস সালাত
হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার। আমি মসজিদে আসলাম, আসার পরে দেখি মসজিদে আমি আর মদ্দেম ছাড়া আর কেউ নাই। আমি ভাই হোয়াট ইজ নিউজ, খবর কি? খবর কাল তো ফজরে হয়েছে। আপনি বললেন কেন ধরবো? কেউ আসেনি, খালি আমি আর মদ্দেম। নামাজ শুরু হওয়ার পরে কয়েকজন নামাজ পড়ছে, সালাম ফিরে দৌড়। কি মুসল্লি! এই মুসল্লিগুলো চার দোকানে বসে হুজুরের বিরুদ্ধে কথা কয়। যারা কান ঠিক না বন্ধুরে আমার, সূরা লাহাব নাজিল হলো। নাজিল হওয়ার পরে আল্লাহ নবীজি ঘরে বসে আছেন। কেন ঘরে বসে আছেন? এই সূরাটি নবীজি তেলাওয়াত করে প্রচার করবেন। একটু কেমন যেন লাগতেছে, কারণ সূরা লাহাব নাজিল হয়েছে আপন চাচার বিপক্ষে। এই জন্য একটু কেমন যেন মনে হচ্ছিল। ঘরে বসা ছিলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি ঘরে বসা, হঠাৎ করে দেখলাম নবীজির মুখের কাছে মৌমাছির মতো গুনগুন করে আওয়াজ শুরু হলো। তার মানে জিবরাইল এসে গেলেন। জিবরাইল এসে বললেন, নবী বসে থাকলে চলবে না। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহু আকবার বলেন। সূরাতুল আনকাবুত 21 নম্বর পানা, 1 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইনের 45 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ পাক বলেন, ও নবী, আপনাকে যা দেওয়া হয়েছে তা আপনি তেলাওয়াত করে করে প্রচার করে দেন। সুবহানাল্লাহ। নবীজি যেই প্রচার করলেন সূরা লাহাব, যেই তেলাওয়াত করলেন, ওই জামানায় আবু লাহাবের কিছু চামচা ছিল, দালাল ছিল। জানতে চাই বাংলাদেশে চামচা দালাল আছে না নাই? এক চুয়াডাঙ্গাতে আছে গো। হ্যাঁ, দালাল চামচা করলে কিছু লোকের আবার চোখ দেখবেন বড় হয়। আমি তো আপনাদের কইনি ভাই। চামচা এবং দালাল ছিল ওই জামানায়। এই দালাল গুলো এক দৌড়ে আবু লাহাবের বাসায় গিয়ে বলছে, ইয়া আম্মি, হে চাচা, খবর রাখেন কি হয়েছে। আপনার ভাতিজা কি কয়? বল কি বলে? আপনার বিপক্ষে কি আজে বাজে কথা বলে। আপনার 2 হাত নাকি ধ্বংস হবেন, আপনি নিজেও ধ্বংস হবেন, আপনার সম্পদ কাজে আসবে না, আবার জাহান্নামে যাবেন। চাচি নাকি খড়ি কুড়াইয়া, জাহান্নামের খড়ি কুড়াইয়া আপনার গার উপর ফেলবে। এই এত বড় কথা বলছে, এত বড় স্পর্ধা। চাচি আম্মা উম্মে জামিলা তিনি ডাক দিয়ে বলে, তুমি থামো, আমি দেখি কি করা যায়। হাতে পাথর তুলছে, 2 হাতে 2 পাথর তুলে লাত মানাতের নামে কসম করে বলছে, আজ ভাতিজা মোহাম্মদকে যেখানে পাবো তার কপাল ফাটায়া দেব। জোরে বলা যাবে কি না? আউযুবিল্লাহ। খুঁজতেছেন আমার নবীকে, খুঁজতে খুঁজতে তাকায় দেখি নবী আমার কাবা ঘরের চত্বরে বসা, পাশেই বসা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছাকাছি বসা। মহিলা ঢুকতেছেন কাবা ঘরের চত্বরে। আবু বকর ডাক দিয়ে বলে, নবী, মারাত্মক সাংঘাতিক মহিলা, আসলেই কিন্তু পাথর মারবে, আর বসে থাকার দরকার নাই। নবী ডাক দিয়ে বলে, অত ভয় পাওয়ার দরকার নাই, আসতে দাও, তারপর খেলা হবে। জোরে বলেন, কি হবে? আরো জোরে। নাকি কষ্ট পাচ্ছেন নাকি ভাইরা আমার? এই খেলা হবে করিয়ে করিয়ে, যে এমন খেলা হইল পেলে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। জোরে কোন ঠিক কিনা বন্ধুরে আমার? মহিলা চলে আসছে কাছাকাছি। আবু বকর টেনশনে, কিন্তু নবীজি আবু বকরকে ডাক দিয়ে বলে, লা তাহজান লা তাখাফ, ডোন্ট বি অ্যাফ্রেড এন্ড ডোন্ট বি স্যাড, ভয় পেও না। কিছুক্ষণের ভিতরে জিবরাইল এসে হাজির হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার বন্ধুরে কষ্ট দিবে এক জালিম মহিলা, আর তুমি চুপ থাকবা তা হতে পারে না। তাড়াতাড়ি একখানা কোরআনের আয়াত নিয়ে যাও। ওয়া ইযা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসদুরা। সূরা বনী ইসরাইল 15 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর লাইনের 5 নম্বর রুকুর 45 নম্বর আয়াতে কারিমা। এই আয়াত খানা নিয়ে কাবা ঘরের চত্বরে নবীজি হাজির হয়ে গেলেন। জিবরাইল হাজির হলেন নবীজির কাছে, মহিলাও চলে আসছে। তো জিবরাইল নবীকে বলছে,
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মান হিয়া, হুই শি, সে কে? বলছে হিয়া আম্মি, হিয়া আম্মাতি, সে আমার চাচি। ভাইরা আমার, কেন এসেছে? কয় আমাকে মারার জন্য এসেছে। টেনশন করার দরকার নাই ও নবী, টেনশন করবেন না। এই আয়াতখানা পড়েন, পরে চাচি আম্মার চোখে ফু দেন। বলেন তো কার চোখে ফু দিতে বলল? চাচি আম্মার চোখে ইশারা দিয়ে ফু দিতে বলল। আল্লাহর হাবিব আয়াতখানা পড়ে যেই চোখে ফু দিলেন, মুহূর্তের ভিতরে চাচি আম্মার চোখের পাওয়ার শেষ, চাচি আম্মার পাওয়ার শেষ। জোরে বলেন কার পাওয়ার শেষ? আরো জোরে। আপনার চাচির কথা কইনি, মাইন্ডে নিয়েন না। ওই আবুল আহাবের বর কথা কইছি, আবুল আহাবের ওয়াইফের কথা বলেছি, আপনাদের এলাকার চাচির কথা বলি নাই। তবে এ চাচিরও পাওয়ার শেষ। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কষ্ট পাচ্ছেন নাকি? এখন চাচি আম্মা হঠাৎ করে আল্লাহর হাবিবকে আর দেখতে পারেন না, মেজাজটা বড্ড খারাপ হয়ে গেছে। আবু বকরকে বলছে মুজাম্মামান আসাইনা ওয়া আমরহু আবাইনা ওয়া দীনাহু কালাইনা। আল্লাহর হাবিবকে বলছি তোমার বন্ধুকে বলে দিও সেই মক্কার ভিতরে তার চাইতে খারাপ মানুষ আর কেউ নাই। জোরে কর নাউযুবিল্লাহ। আমার নবীকে উল্টা পাল্টা কথা বলতেছে, বাজে বাজে কথা বলছে, নবীর চরিত্র নিয়ে কথা বলছে। রব বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। সূরা কলম 4 নম্বর আয়াতে কারিমা রব বলেন, হে নবী আমি আপনাকে যে চরিত্র দিয়েছি আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আছেন। সুবহানাল্লাহ। ওই মহিলা গালি দিচ্ছে, সে তার মতো খারাপ মানুষ নাই, আমি তার কথাকে মানি না। সে যে দিনের কথা বলে সেই ইসলামকে আমি পছন্দ করি না। জোরে কর না নাউযুবিল্লাহ। আমরা কি ইসলামকে পছন্দ করি? কারা কারা করি হাত তোলেন তো। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। ভাইয়েরা আমার, আল্লাহ কি সুন্দর করে বাঁচায়া দিল। আল্লাহর ভয় থাকলে আমরা অনেক সময় মনে করি আমাদের মনে আর বাঁচার রাস্তা আর নাই, কিন্তু না। ইউসুফ আলাইহিস সালাম একজন মহিলার খপ্পরে পড়ছিল। বলেন তো সেই মহিলার নাম কি? হ্যাঁ, জুলেখা না জালিয়েখা? ধরেন আর কি, ওইটা জুলেখা আর এইটা ছিল জালিয়েখা। বুঝতেছেন তো? দেয়ার ইজ নো ডিফারেন্স, কোনো পার্থক্য নাই জুলেখা আর জালিয়েখা। এই জুলেখা এই বেচারারে নিয়ে গেছে সিলেকুঠায়, নিয়ে গিয়ে বাইরের থেকে তালা দিছে, দিয়ে বলছে ইউসুফ যতই বুদ্ধি খাটাও কোনো কাম হবে না। না মৌলবি, তালা বাইরে। তালা কোথায়? তালা দিয়েছে বাইরে। বাইরে তালা দিয়ে নিজের শরীরের সমস্ত পোশাক একটা একটা করে খুলে ফেলতেছে। ইউসুফ আলাইহিস সালাম মাথা নিচু করে আছে। জিবরাইল এসে বলছে ইউসুফ যদি বাঁচতে চাও রাস্তা একটাই, দ্রুত দরজার কাছে চলে যাও। দরজার কাছে তো যাবো, তালা আছে বাইরের থেকে মানা। ও চিন্তা তোমার কে? তুমি গিয়ে দরজার কাছে গিয়ে হাত দিবা, আর দরজা খোলার দায়িত্ব আল্লাহ নেবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর যখন দৌড়ায়, আল্লাহর পয়গম্বর যখন দৌড়ায়, আর জুলেখা তখন বলে দৌড়ায় লাভ নাই। ইউসুফ দৌড় দিয়েছে গুনাহ থেকে বাঁচার জন্য, আর জুলেখা দৌড় দিয়েছে গুনাহ করার জন্য। জোরে কোন ঠিক কিনা? ইউসুফ হকের পথে, ইউসুফ ন্যায়ের পথে, আর জুলেখা ছিল অন্যায়ের পথে। জোরে কোন ঠিক কিনা? এদেশের ইউসুফের অনেক উত্তরসূরি, তারা ছিল হকের পথে, ন্যায়ের পথে, আর জুলেখার উত্তরসূরি সেও ছিল অন্যায়ের পথে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? দৌড় দিয়েছে। واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم واستبق الباب দরজার দিকে দৌড় দিয়েছে, মহিলাও দৌড় দিয়েছে।
শেষ পর্যন্ত দরজায় হাত দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত দরজা তালা ভেঙে গেল। লাদাল বাব, একবারে শেষ দরজার কাছে যাওয়ার আগে ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন, পিছন দিক থেকে জামাটাই নিয়ে ছিঁড়ে ফেলেছে। মৌলবী কই যাও? আমি তোমার যে লাভ করি ভালোবাসি, যাই কোথায় যাও? নিচেই যাওয়ার পরে দেখে তার স্বামী দাঁড়ানো। এখন জুলেখার গায়ে আর তেমন পোশাক নাই, অল্প পোশাক। এখন স্বামীকে দেখে হের মতি গতি চেঞ্জ হয়ে গেছে। আগে বলছিলি এক কথা, বলছে ওয়াকালাত হাই তালাক, ইউ আর ওয়েলকাম, আসো, আমি রেডি আছি, আমি আমার মনের খায়েশ পিটাতে চাই। আর স্বামীকে দেখে কথা ঘুরে ফেলছে। কি বলছে? قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। তার স্বামীকে ডাক দিয়ে বলে, কেমন ছেলে রাখছেন আমার বাড়িতে, যেই ছেলে আপনার পরিবারের লোকের সাথে খারাপ কাজ করতে চায়। বাপ রে বাপ, আগের চিন্তা ছিল কি, আর এখন বলতে হে আমার সাথে খারাপ কাজ করতে চায়। এর শাস্তি কি? এর শাস্তি হইল এক্ষুনি জেলখানায় দিয়ে দাও, না হয় কঠিন শাস্তি দেওয়া হবে। এ মহিলা এমন মহিলা বলছে এখনই জেলখানায় দেওয়া লাগবে। আচ্ছা, যাচাই বাছাই করা লাগলো না? কথা বুঝতেছেন তো? হ্যাঁ, একটা আদালত নাই, একটা উকিল নাই, একটা ব্যারিস্টার নাই, একটা কিচ্ছু নাই। উনি রায় দিয়ে ফেলা দিলে ও জুলেখারে জ্বালিয়ে খায়, একই কাজ করেছে। কথা কয় না? হে নিজে আদালত, নিজে রায়, নিজে সবকিছু। হ্যাঁ বন্ধুরে আমার, আল্লাহ বিপদ থেকে বাঁচায় দেয়। আর 3 নম্বরে যদি আপনি আল্লাহকে ভয় করতে পারেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ওয়াসারিউ, এবং তোমরা দৌড়াও, ইলা মাগফিরাত, যেই দিকে ক্ষমা পাওয়া যায় সেই দিকে দৌড়াও, ওয়া জান্নাত, এবং জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। আমি আল্লাহ পাক তাদের জন্য এমন জান্নাত রেখে দিয়েছি যারা মুত্তাকি পরহেজগার হবে। এমন জান্নাত আমি আল্লাহ রেখে দিয়েছি যেই জান্নাতের বিশালতা আসমান আর জমিন এত বড়। সুবহানাল্লাহ। আসমান জমিনের এত বড় প্রশস্ত জান্নাত আল্লাহ দিয়ে দেবে। তার মানে মনে করেন যে পৃথিবী ধরেই দিবে। এই ওয়াজ করতেছিলাম এক জায়গায়, এক মুরব্বী বলছে যে হুজুর এই ওয়াজ বাদ দেন। কেসাসা কি হইল? কষ্টে দুনিয়া ধরে যদি আল্লাহ একজনকে দিয়ে দেয় জান্নাত, আমারটা কোন জায়গা হবে? তাহলে চাষা আজকে ঈশার নামাজ পড়েছেন, কষ্ট এখনো টের পাইনি, ঈশার আজান টের পাইনি, উনি জান্নাতে যাওয়ার আশায় আছে। নাউজুবিল্লাহ, জোরে কর, আরো জোরে কর নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, কোরআনুল কারীম থেকে আমি যে সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নবীজির সিরাতের জীবন নিয়ে অল্প কিছু সময় কথা বলতে চাই। ঘন্টা খানিক যদি কথা বলি তো থাকা যাবে ইনশাল্লাহ? একটু হাত তোলেন তো, কে কে থাকতে পারবেন না? বলেছি পারবেন। হ্যাঁ, ওরে হুজুর বক্তা কোন দিক থেকে কোন দিক নিয়ে গেল। তার মানে আপনারাই রাজি, ঠিক কিনা? আচ্ছা, রাজি হয়েছেন যেহেতু, একটা যুবক দাঁড়িয়ে তাকবীর দিতে হবে। কে পারবেন দেখি তো, একটু তাকবীর দেন তো দাঁড়িয়ে। একটা যুবক একদম সিংহের মতো গর্জন দিয়ে তাকবীর দিবেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো ঘরে ঘরে যাবে, এই কথাগুলো বলতে হবে। হ্যাঁ, মাশাআল্লাহ, মোটামুটি ভোল্টেজ ভালো আছে, বিয়ে হবে ইনশাল্লাহ, নাকি করেন? আলহামদুলিল্লাহ। অনেক জায়গার আপনার তো কত ভালো আওয়াজ দিচ্ছেন, কিছু কিছু জায়গা আছে মুখই খুলতে চায় না। মুখ তো খুলবেনই আপনারা, আপনাদের এলাকার খতিব সাহেব সানোয়ার ভাই, ঠিক কিনা? কি সুন্দর কণ্ঠ আল্লাহ পাক তাকে দিয়েছে। তার কণ্ঠের আওয়াজকে যেন আল্লাহ তাআলা গোটা বাংলাদেশের আনাচে কানাচে কোরআনের মঞ্চে যেন আল্লাহ পৌঁছায় দেয়। জোরে বলেন আমিন। আচ্ছা, আল্লাহর হাবিব এই দুনিয়াতে কত বছর বেঁচে ছিলেন কেউ বলতে পারবেন? 63 বছর। নবুয়তের আগে কত বছর ছিলেন বেঁচে? 40। নবুয়তের পরে
23 বছর। এই নবুয়তের 23 বছরে নবীজি মক্কায় কত বছর ছিলেন? কত? 13। মাশাআল্লাহ, 13 বছর মক্কায় ছিলেন। কত বছর? 13 বছর। আচ্ছা, আর এরপরে হিজরত করে মদিনায় ছিলেন কয় বছর? 10 বছর। আচ্ছা, এইবার বলেন 10 বছর মদিনায় নবীজি কি হিসাবে ছিলেন? রাষ্ট্রপ্রধান হিসাবে ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্র চালাতেন। তার মানে ও নবীজু রাজনীতি করতেন। হ্যাঁ, নবীজু রাজনীতি করতেন। কোন আলহামদুলিল্লাহ। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব উনিও রাজনীতিবিদ, রাষ্ট্র চালাইছে। কথা বুঝতেছেন তো? তারপরে হচ্ছে জিয়াউর রহমান, উনিও রাজনীতিবিদ, উনিও রাষ্ট্র চালাইছে। নাকি মান আপনারা? ইরশাদ সাহেব তিনিও রাজনীতিবিদ, রাষ্ট্র চালাইছে। রাষ্ট্র যে চালায় সে রাজনীতিবিদ। তো এক একদম রাষ্ট্র চালায় এক এক জিনিস দিয়ে। কেউ ইসলাম দিয়ে চালায়, আর কেউ মন গড়া জিনিস দিয়ে চালায়। ঠিক কিনা? এদেশ ইসলাম দিয়ে চলুক, এদেশ কোরআন দিয়ে চলুক, এদেশের পার্লামেন্ট কোরআন দিয়ে চলুক। যুবক কে কে চাও? দু হাত আল্লাহকে দেখায় না। লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? অবশ্য তারা কি বলে, তাবারক তাড়াতাড়ি এসে যাচ্ছে, ভয় নাকি? একদম রেডি আছে। মায়েরা আমার, এই নবুয়তের পরে 13 বছর যে নবীজি মক্কায় থাকলেন, এই 13 বছর আবার 4টা ভাগ। কয়টা ভাগ বলেন তো? 4 ভাগ। 4 ভাগের প্রথম 3 বছর গোপনে গোপনে ভিতরে ভিতরে দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যে কথা বলতে পারেন নাই। এরপরে 2 বছর নবীজি ওপেন হয়েছেন। যখনই প্রকাশ্যে কথা বলেছেন, তখনই নবীজির উপরে প্রকাশ্যে মানুষ গালি দিয়েছে, আজে বাজে কথা বলেছে। 2 বছরের পরে এরপরে 5 বছর। এই 5 বছরে এমন কোন জুলুম নাই সাহাবীদের প্রতি করা হয় নাই। এই 5 বছরের শেষের দিকে, এই 5 বছরের 2 বছর পার হওয়ার পরে নবুয়তের 7ম বছরে মুহররম মাসের 1 তারিখে আল্লাহর নবীকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করে জেলখানায় নিয়ে যাওয়া হলো, শিয়াবে আবু তালিবের জেলখানায়। 3 বছর থাকলেন। এই 3 বছর পরে আরো 3 বছর, যেই 3 বছর নবীজি তায়েফে গেছেন, তায়েফ থেকে আবার ঘুরে আসছে। এরপরে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেছে। মেরাজ থেকে ঘুরে আসার পরে মক্কার আর ভালো পরিবেশ পরিস্থিতি পাই নাই। আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনায় গেছেন। আমরা রসুলের এই 23 বছরের ঘটনা, 13 বছরের এই ঘটনা অল্প অল্প বলবো, বেশি করে বললে তত সময় পাবো না। 13 বছরের ভিতরে প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। দাওয়াত যখন গোপনে, বাদাও তখন গোপনে, দাওয়াত যখন প্রকাশ্যে, বাধা তখন প্রকাশ্যে হয়েছে। নবুয়তের 2 বছর পার হওয়া, 3 বছর পার হওয়ার পরে 4র্থ বছরে যাওয়ার পরে আল্লাহ অর্ডার করলেন, নবীজি আর ঘরে ঘরে দাওয়াত চলবে না, এইবার ডাইরেক্ট মাঠে চলে যান। আল্লাহু আকবার। শোনেন নবীজি মাঠে যাওয়ার আগে কেমনে দাওয়াত দিবেন? فاصدع بما تؤمر وأعرض عن المشركين। আল্লাহু আকবার। সূরা হিজর 14 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার শেষ নম্বর 94 নম্বর আয়াতে কারিমা আল্লাহ অর্ডার করছে, আল্লাহর নবী শোনুন, এখন আপনি মাঠে যাচ্ছেন, ময়দানে গিয়ে কোরআনের কথা বলবেন। কোরআনের কথাগুলো এমন ভাবে বলবেন, আপনাকে যেভাবে প্রকাশ্যে বলে দেওয়া হয়েছে প্রকাশ করে করে জোর গলায় বলবেন, কাউকে আপনি পরোয়া করবেন না। আল্লাহু আকবার। কাউকে পরোয়া করে কোরআনের কথা বলতে যাবেন না। এতে যারা মুশরিক তারা আপনাকে ভয় দেখাবে, আপনি পরোয়া করবেন না। তা আমাদের দেশের কিছু হুজুর, আলেম, ওলামা, বক্তা, খতিব আছে, চোখ দেখে দেখে কথা কয়। কথা কন না কে? হ্যাঁ, যে উনি কথা বললি আবার কোন দিক থেকে কথা ঘুরিয়ে কোন দিক যাবে, আবার আগামী বছর দাওয়াত দেবে কি দেবে না।
নানান কাহিনী করে মসজিদের ইমামতি থাকবে কি থাকবে না? বলেন তো রিজিকের মালিক কে? আরো জোরে, মালিক কে? এই কথা মনে রাখবেন। আপনার রিজিক ইমামতি দেয় না, আপনার রিজিক আপনার স্কুলের শিক্ষকতা দেয় না। রিজিক যিনি দেয় তিনি কে? তিনি আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী চোখ দেখে ভয় পাবেন না, মাঠে নামেন। কাবা ঘরের চত্বরে গিয়ে নবীজি ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কিন্তু দ্বিতীয় পর্যায়ে, প্রথম পর্যায়ে পাহাড়ের দাওয়াত দিয়েছিলেন, দ্বিতীয় পর্যায়ে কাবা ঘরের চত্বরে দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে আবু জেহেল চলে আসলো। আসার পরে নবীজি বললেন, এই যে ঘরের ভিতরে মূর্তি রাখছো 360টা মূর্তি, আবার বাইরে কতগুলো মূর্তি, এগুলো ভেঙে ফেলো। আবু জেহেল ডাক দিয়ে বলে, তোমার এত বড় স্পর্ধা, তুমি মূর্তি ভাঙতে বলো, দরকার পড়লে তোমারে ভেঙে ফেলবো, তোমারে শেষ করে দেব, কিন্তু এই মূর্তি আমরা ভাঙতে পারবো না। রাত যখন হয়ে গেল, রাতের বেলা নবীজি কোরআন তেলাওয়াত করছেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবা গিয়ে কোরআন শুনতেন। মজার ব্যাপার হলো, রাতের বেলা কোরআন শুনে পরের দিন তারা এসে আমার নবী যেখানে কোরআন তেলাওয়াত করতো, তারা সেখানে গিয়ে বাধা দিত আর আজে বাজে কথা বলতো। জোরে কন্যা আউযুবিল্লাহ। একবার নবীজি এরকম দাওয়াত দিচ্ছেন, এক লোককে পাঠিয়ে দিয়েছে, তুমি যাও গিয়ে ডিস্টার্ব করবা, বসবা, বসে এমন ভাবে তার দিক তাকাবা, তাকায় আর তার জীবনটা মনে করবে শেষ করে দিতে হবে। আল্লাহ কোরআনে জানাচ্ছে, ওয়াইয়াকাদুল্লাযীনা কাফারু লায়ুযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'ুয-যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। আল্লাহু সূরা কলম 29 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা শেষ নম্বর 51 নম্বর আয়াতে কারিমা। ওয়া মানে এবং ঈদ মানে যদি, ইয়াকাদু মানে তারা চায়, আল্লাযিনা কাফারু যারা কাফের, ওরা চায়, ওরা কি চায়, লায়ুযলিকুনাকা বিআবসারিহিম মানে কোরআনের কথা বলতেছে আর চোখ বড় করত নবীজির দিকে, বড় করতে কত মনে হতো চোখ দিয়ে আসার মেরে মেরে ফেলতে, কিছু তো করতে পারতো না। যখন উঠে যেত তখন বলতো, এই লোকটা ওয়াজ করতেছে মোহাম্মদ, ও একটা পাগল। জোরে কন্যা হুজুবিল্লাহ। বলেন তো দেখি, আমার নবী কি পাগল ছিল? আরো জোরে, জোর হলো না, জোরসে বলেন। না না না, আমার নবী পাগল ছিল না। ওরা তবুও পাগল বলতো, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। আল্লাহু আকবার। নবীজি আরেকদিন বাজারে দাওয়াত দিচ্ছেন। বাজারে দাওয়াত দেওয়া অবস্থায় সূরা হিজর 14 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর উপর 6 নম্বর আয়াতে কারিমা। নবীজি বাজারে দাওয়াত দিচ্ছেন, এমত অবস্থায় ওলীদ ইবনে মুগীরা নামে একজন আল্লাহর বান্দা, তিনি সেখানে গিয়ে আল্লাহর নবীকে থামায়া দিলেন। কষ্ট হয় আপনাদের? এই আমার দিক তাকান, কষ্ট হয়? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? তো নবীজি দাওয়াত দিচ্ছেন, ওলীদ ইবনে মুগীরা গিয়ে আল্লাহর নবীকে থামায় দিছে, বলছে থামান। ওয়াকালু তারা বলতো কি বলতো, ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহি যিকর, এই লোকটার উপরে কোরআন নাজিল হয়, এই লোকটার উপরে জিকির নাজিল হয়, ইন্নাহু লামাজনুন, নিশ্চয় মুহাম্মদ পাগল। জোরে কর নাউযুবিল্লাহ। আমার নবীকে ওরা খামাখাই পাগল বলতো। যখন নবীজিকে পাগল বলা হলো, আল্লাহ নবীজির মনটা একটু খারাপ হয়ে গেল। আমি কাউকে কষ্ট দেই না, আমি কাউকে বাজে কথা বলি না, আমাকে খামাখা কেন আমারে পাগল বলে? কারণটা কি? নবীজির মনটা খারাপ হয়ে যেত, কেন আমারে পাগল বলে, কারণটা কি? জিবরাইল আসলেন, এসে বলছে, নবী আপনি মন খারাপ করবেন না, ওরা আপনাকে পাগল বলে, কিন্তু আল্লাহ বলেছে আপনি পাগল না। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন।
বলছে, হে নবী, মা আনতা, আপনি না, বিনি'মাতি রাব্বিকা, আমার রবের অনুগ্রহে আপনি পাগল হতে পারেনই না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজি যখন দাওয়াত শুরু হলো, ঈমানদার সাহাবীদের সংখ্যাও যখন বৃদ্ধি হতে লাগলো, নবুয়তের ৫ম বছর, খেয়াল করেন, নবীজির বয়স ৪৫ বছর যখন, তখন আবু জেহেল দেখলো যে অবস্থা তো খারাপ, দেখে দিন দিন শুধু সাহাবীর সংখ্যা বাড়ে। সিদ্ধান্ত নিল একটা কড়া বক্তব্য দেব। কড়া বক্তব্য দেওয়ার জন্য ওই যে ওলীদ ইবনে মুগীরা, এই লোকটা খুব সুন্দর কথা বলতে পারত, তো ওনাকে বললো যে শোনো, মুহাম্মদ যে এই দাওয়াত দিতে আস্তে আস্তে মূর্তি পূজা ছেড়ে আমাদের দলে লোক বেশি হয়ে যাচ্ছে, একটা কাজ করো, কি আজকে রাতের বেলা নবীজির ঘরে যাবা, গিয়ে এমন কিছু কথা তুমি বলবা যেন মুহাম্মদ আমাদের উপর তার কথা বলতে না পারে। জোরে কন নাউযুবিল্লাহ, আরো জোরে কন নাউযুবিল্লাহ। ওলীদ ইবনে